এক একটা সিরিজ আসে, তামিম ইকবালের ইস্যুটা নতুন করে উঠে আসে। এক একটা সিরিজ যায়, তামিম ইকবালের জাতীয় দলের ফেরার ইস্যুটা জোরালো হয়। কেউ না কেউ খারাপ খেলে, মানে বাংলাদেশে কেউ না কেউ খারাপ খেলে, তখন আবার তামিমকে নিয়ে টানা হেঁচড়া শুরু হয়। বর্তমানে তামিম ইকবালের যে নাটকটা, এটা কিন্তু ক্রিকেটের জন্য একটা ভাইরাস, একটা ক্ষতিকর দিক। বর্তমানে বাংলাদেশের যে ক্রিকেটটা রয়েছে, সেই ক্রিকেটের জন্য সবচেয়ে ক্ষতিকর একটা দিক হচ্ছে তামিম ইকবালের এই ঘটনাটা। যে কোনো সিরিজের আগে কিংবা যে কোনো সিরিজের পরে, যে কোনো সিরিজের জন্য দল ঘোষণা করার আগে তামিম ইকবাল ইস্যুতে একতরফা নাটক হয়ে যায়। যেমনটা এখন আবার শুরু হয়েছে যে তামিম ইকবাল বিশ্বকাপ দলে ফিরবেন কিনা, মানে টি-20 বিশ্বকাপ দলে তামিম ইকবাল ফিরবেন কিনা, তাকে ফেরানো হবে কিনা, তামিম ইকবালকে ফেরানোর জন্য কি হাতুড়ে সিংকে বরখাস্ত করা হবে কিনা, আরও বিভিন্ন রকম আলাপ আলোচনা সমালোচনা উঠে আসছে। সম্প্রতি আজকে এই বিষয়টা নিয়ে মন্তব্য করেছেন জালাল ইউনুস, তাকেও বিভিন্ন প্রশ্ন করা হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে, তিনিও বিভিন্ন বিষয়ে উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে তামিমের সঙ্গে তিনি কথা বলেছেন, অবশ্যই সেটা ক্যারিয়ার নিয়ে কথা হয়েছে, সেখানে তাদের মধ্যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কী আলাপ আলোচনা হয়েছে সেটা তিনি বোর্ড সভাপতিকে জানিয়েছেন। আরও বিভিন্ন কথা উঠে এসছে এখানে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলটা যতটা ভালো করছে বা যেভাবে এগিয়ে যাচ্ছে বা যাই করছে, এখানে তামিম ইকবালের যে ছায়াটা, এই ছায়াটা না পড়ুক, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তামিম ইকবালের যে ছায়াটা, সেটা এখন বাংলাদেশ ক্রিকেটে না পড়ুক। কারণ যে কোনো ইস্যুতে, মানে যে কোনো বিষয়ে, সেটা যদি আপনার শুধু ক্রিকেট না, সেটা যে কোনো বিষয়ে যদি এমন কোনো ঘটনা আপনার ঘটে, যে ঘটনাটা আপনার খেলার মধ্যে প্রভাব ফেলতে পারে, যে ব্যক্তিটা দলে আসলে আপনার খেলার মধ্যে প্রভাব ফেলতে পারে, দলের মধ্যে এটার প্রভাব পড়তে পারে, দল গঠনের মধ্যে এটার প্রভাব পড়তে পারে, স্কোয়াড ঘোষণার মধ্যে এটার প্রভাব পড়তে পারে, এরকম সিচুয়েশনে আপনার কি প্রয়োজন সেই ব্যক্তিটাকে দলে নেওয়ার, যাকে নিলে দলের প্রভাব পড়তে পারে। আপনি তামিম ইকবালকে যদি, যেহেতু আমরা জানি যে হাতুড়ি সিংহকে বরখাস্ত করা হচ্ছে না, তো হাতুড়ি সিংহে যেহেতু বরখাস্ত হচ্ছে না, আগামী টি-20 বিশ্বকাপে হাতুড়ি সিংহে বাংলাদেশের কোচ হিসাবে যাচ্ছেন, সেই সঙ্গে সাকিব আল হাসান তো যাচ্ছেনই। তো তারা যদি এখানে যায়, তাহলে তামিম ইকবালকে নিয়ে আসলে এখন নাটকের কি আছে? কারণ হাতুড়ি সিংহে যদি বাংলাদেশের কোচ থাকেন, তাহলে তো তামিম ইকবাল বাংলাদেশ দলে ফিরবেন না, এমনটা আমরা শুনেছি। আবার তামিম ইকবাল যদি হাতুড়ি সিংহে থাকাকালীন সময়ে, মানে বোর্ডের এখন যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, যে তারা হয়তোবা তামিম ইকবালকে ফেরানোর চিন্তা ভাবনা করছে, তামিম নিজে কি চিন্তা ভাবনা করছেন সেসব তারা জানতে চাচ্ছে। তারা কি তামিমকে হাতুড়ি সিংহে থাকাকালীন সময়ে বোর্ডের, মানে দলে আবার ফিরবে কিনা। ধরেন তারা তামিম ইকবালকে ফেরালো, মানে হাতুড়ি সিংহে থাকা অবস্থাতেই তারা তামিম ইকবালকে জাতীয় দলে ফেরালো, যদি তামিম এখানে জাতীয় দলে ফিরে আসে, তাহলে কোচের সঙ্গে তার যে দূরত্বটা তৈরি হয়েছে, সেটার প্রভাব কি দলের মধ্যে পড়বে না? তামিম ইকবালের সঙ্গে সাকিব আল হাসানের যে দূরত্বটা তৈরি হয়েছে, সেটার প্রভাব কি দলের মধ্যে পড়বে না? মাঠের মধ্যে যে কোনো আলাপ আলোচনায় দেখা যাবে সাকিব আল হাসান এক মেরুতে, হাতুড়ি সিংহে আরেক মেরুতে, তামিম ইকবাল আরেক মেরুতে। তো তিন মেরুর যদি এরকম অবস্থান হয় যে একটা দলের মধ্যে তিনটা মেরু যদি সৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে সেই দলের মধ্যে প্রভাব তো অবশ্যই পড়বে, অবশ্যই সেটা পারফরমেন্সের প্রভাব পড়বে। তো আপনার কি প্রয়োজন যে প্রতিটা সিরিজের আগে, প্রতিটা দলের প্রতিটা ম্যাচের আগে এরকম এরকম নাটক করার তো আসলে কোনো প্রয়োজন নাই। সামনে টি-20 বিশ্বকাপ, বাংলাদেশের এখন মূল ফোকাস হওয়া উচিত ছিল টি-20 বিশ্বকাপকে ঘিরে। এখনও কিন্তু বাংলাদেশের মূল ফোকাসটা পড়ে আছে সেই তামিম ইকবাল ইস্যুতে, যেটা আমার মনে হয় একেবারেই অবাঞ্ছিত একটা ইস্যু, একেবারে মানে যাচ্ছে তাই একটা বিষয়। এই মুহূর্তে তামিম ইকবালকে নিয়ে নতুন করে কোনো নাটকের আসলে প্রয়োজন নাই। বাংলাদেশ দলটা যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যাক। আগামী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ এইভাবেই এগিয়ে যাক, এভাবেই খেলুক। তরুণরা যেভাবে খেলতেছে তারাই খেলুক, ভালো হোক খারাপ হোক সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু দলের মধ্যে আসলে কোন দল যাতে না থাকে, সেটাই হচ্ছে আমরা যারা ক্রিকেট ভক্ত রয়েছে তাদের কাম্য।